আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনার সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, গতকালকের আগের দিন অর্থাৎ পরশুদিন আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মূলত সংসারের খরচ কীভাবে কমাইবেন। তো যেই টেকনিকটা আমি আপনাদেরকে বলছিলাম যে মূলত দুইটা টেকনিকের কথা বলছিলাম। তো সেই টেকনিক অনুযায়ী আমি একটু কাজ করছি, এবং আমার গ্রামের টেকনিক অনুযায়ী আমি একটা কাজ করছি। তো কীভাবে করছি সেটা ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে দেখাইবো। তাহলে মূলত আপনারা বুঝতে পারবেন যে কাজটা কীভাবে করবেন। তো তাহলে চলুন মূলত আমরা সেই কাজটা দেখে আসি। আমার জায়গা তো হচ্ছে আর কি অনেক, সেজন্য আমি মানে বা এত সুন্দর করে করি নাই, মানে হালকাভাবে করছি আর কি। তো এই যে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু লাউ। তো এই যে এখানে এখানে হচ্ছে কিন্তু মরিচ, এই যে এটা পুরোটা কিন্তু মরিচ। তো এই যে এই সাইডে পূর্ব দিকে যে জায়গাটায় যেটা, তো মূলত এটার মধ্যে আর কি অন্য একটা জিনিস ফেলাইছি, আপনার ড্যাঙ্গা আর হচ্ছে নাইলা আর কি, লাইল্লা শাক আর কি। তো আপনার যে আমি কিন্তু মানে জায়গা অনেকটা, আমি চাইলে কিন্তু আরও অনেক স্টেপ করতে পারতাম, কিন্তু করছি না আর কি, যেহেতু আগে ফালাই দিছিলাম সেই জন্য আর কি। তো এই যে ধরতে পারেন যে এই জায়গাটার মধ্যে ফালছি শুধু নাইলার ডেঙ্গা, এটার মধ্যে ফালছি মরিচ, বা এই যে এই জায়গার মধ্যে করছি লাউ। তো আপনাদের কিন্তু এত জায়গা যদি না থাকে তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে এই যে এভাবে ছোটো ছোটো করে স্টেপ করবেন, যেভাবে আমি যেভাবে করছি এই যেটা আমারটা তো অনেক বড় হয়ে গেছে, আপনারা আরও ছোটো ছোটো করে করবেন। ছোটো ছোটো করে কইরা তারপরে মানে এক একটার মধ্যে এক একটা ফালবেন আর কি। একটার মধ্যে কথার কথা একটার মধ্যে শাক পারলেন, একটার মধ্যে মানে বিভিন্ন ধরনের শাক টাক একটার মধ্যে একটা পারলেন আর কি। তো এভাবে যদি আর কি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের মানে খরচটা অনেকটাই কমবে আর কি। তো আমি আগে যে এখন যেই আটা করছি, যেই গোড়াগুলো ফালছি, তো এখানে হচ্ছে আপনার দুইটা শাকের গোড়া ফালছি। প্রথমত হচ্ছে কি একটা আপনার ডেঙ্গা, আর একটা হচ্ছে আর কি আপনার লাইলা শাক আর কি। তো এই যে শাকগুলো ফালছি এটা কিন্তু আপনার যে পুরা রমজান মাস, সামনে রমজান আসছে, প্রায় এক সপ্তাহ পরে রমজান। তো এই রমজানের মধ্যে কিন্তু আপনার পুরা রমজানই আপনার করা যাইব, তোলা যাইব। প্রথমত প্রায় সপ্তাহখানিক লাগবো মনে হয় একটু বড় হইতে, তারপর থেকে কিন্তু আপনার তোলা যাইব বা খাওয়া যাইব। তো দেখুন, আমি যদি বিক্রি নাও করি তারপরে কিন্তু এই যে এই জায়গাটা, যে যতটুকু জায়গার মধ্যে আমি ফালছি একটু ভালো করে দেখাই। এই যে মানে এই যে যতটুকু জায়গার মধ্যে ফালছি, আমি যদি নাও বিক্রি করি তাহলে কমপক্ষে না হলেও তো আমি 10-15 দিন বা 15-20 দিন মানে খাইতে পারবো আর কি, যে গুঁড়াগুলো ফালছি আর কি। তো গুঁড়াগুলো কিন্তু বেশি না, দাম বেশি টাকা না, মানে মাত্র কয়েক টাকা। আপনার প্রায় দুইটা মিলাই মনে হয় প্রায় 50-60 টাকার মতো গুঁড়া। 50 টাকার গুঁড়াতে আপনি যদি 15-20 দিন শাক খাইতে পারেন তাহলে আপনার আর কি দরকার, আপনার আর কি প্রয়োজন। তো এইভাবে আর কি ছোটো ছোটো স্টেপ করে আর কি আপনারা মূলত সেই কাজটা করবেন আর কি, আমি মানে যেভাবে আর কি দেখাইছি যে এখানে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এইসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।